শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু ঝটপট করে সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি। তো এরই আগে কিন্তু ঘর বারান্দা ঝাড় দিলাম, দৌড় ঘরে মারুলি দিয়েছি। তারপরে ওই দিক থেকে যে সমস্ত বাসনগুলো ছিল কাল রাতের বাসি, সেই সমস্ত বাসনগুলো এনেও এক জায়গায় জড়ো করে দিয়েছি। আর এইদিকে জানো তো ঝাঁটাটা এই তোমার সানসেটটা তলায় রাখছি, কারণ কি বলতো, এই যে বর্ষাকাল এত বৃষ্টি হচ্ছে কি বলবো, আর বৃষ্টির মধ্যে যদি ঝাঁটাটা থাকে না তাহলে পচে যাবে, সেই কারণেই কিন্তু আমরা এখানে ঝাঁটাটা রেখে দিই। তো রাতের বাসি বাসন অনেকগুলোই বেরিয়েছে বেশ, তো বাসনগুলো নিয়েই কিন্তু চলে এসেছি মাজা ধোয়া করতে। আর জানো তো এখন বর্ষা, সেই কারণে এত মশার উৎপাত কি বলবো। আর এই সময়টাই কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার সময়। তাই জানো তো সব সময় আমার এই বর্ষাকালটা আসার সময় ভীষণ ভয় লাগতো, মনে হতো এই ডেঙ্গু ম্যালেরিয়ার সময় কি জানি না কি রোগ হয়ে যায়। আর জানো তো বর্ষাকালে এই বৃষ্টি বাদলের দিনে যতই ভাবি ভিজবো না, যতই ভাবি এটা করবো না ওটা করবো না, কিন্তু কোনো কারণবশত সেই কাজ শেষ করতে গিয়ে এরকমটাই হয়। তখন কিন্তু প্রত্যেকবারই বর্ষা আসলে তোমার জ্বর হয়। আর এরকমটাই আমাদের গ্রামের গৃহবধূদের হলো প্রত্যেকটা বর্ষার রুটিন। যাই হোক, এখন কিন্তু বৃষ্টি পড়েনি, এখন সকাল থেকে আকাশটা বেশ ভালোই লাগছে। আর রাতের সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে, সেই সমস্ত বাসনগুলো ঘরে উপর করে রাখলাম। আর আজকের কাচাকুচিটাও কিন্তু অনেকটাই কম হয়েছে অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য দিন যাও নিয়ে বসি কাচতে কাচতেই অনেক বেলা হয়ে যায়। এদিক দিয়ে ডোডোর পাপার খালি একটা প্যান্ট আর একটা গেঞ্জি ছিল, ও আমাকে বলেছিল যে কাচা ধোয়া করতে হবে না, রেখে দিও। কিন্তু কি বলতো, ওই যে আমরা মেয়েরা হলাম গৃহিণী, আমাদের তো মনের মধ্যে একটা খুঁতখুঁত চলে আসে, না এই গেঞ্জিটা একবার যখন পরেছে ঘামের গন্ধ লাগছে, মনে হচ্ছে এটা আর ঘরে রাখা যাবে না, তাই একবারে কাচতে এলাম। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে যদি কাজ করার একটা ফুল এনার্জি পাওয়া যায় না, তাহলে খুব কম সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে হয়ে যায়। এদিক দিয়ে বেশ হালকা হালকা রোদ্দুর উঠেছে, মনটা যে কি ভাল লাগছে কি বলবো। মনে হচ্ছে যে বর্ষাটা মনে হচ্ছে এই কদিনের জন্য বিদায় নিল, কিন্তু না, ওই যে বর্ষা বিদায় নেবে না, এটা তো হলো জ্যৈষ্ঠ মাস, এখনো বর্ষা তো ঠিক মতো আসেনি। আর জানো তো এরকম বর্ষার দিনে সংসারে কাজকর্ম করা ভীষণই কষ্টের হয়। এদিক দিয়ে কড়াইয়ে সার্ফ ছাই বুলিয়ে ভালো করে রেখে দিচ্ছি। আর কড়াইটা জানো তো সকাল সকাল যদি সার্ফ ছাই বোলানো থাকে না, তাহলে সময়ের মধ্যে খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। তো এখানে কড়াইটা রোদে দিলাম, জানি না রোদ আসবে নাকি, তাও দিয়ে রাখলাম। আর আমার গাছগুলো এখন সেরকমভাবে যত্নই নেওয়া হয় না, ওই যেটুকু গাছের গোড়ায় গোড়ায় জল দিই, কিন্তু গাছগুলো দেখবা বর্ষার সময় যেন মনে হয় একটা নতুন জীবন ফিরে পেল। সেটা প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই হয়, বেশি যে সমস্ত গাছগুলো মাটির মধ্যে থাকে। কিন্তু এই গাছগুলো ভীষণই সুন্দর লাগছে জানো। ঘরের ভেতরে আছে তো কি হয়েছে, এগুলো অবশ্য ঘরের ভেতরেরই গাছ। কিছুটা জল বেঁচেছিল, তাই জলটা এই সানসেটে দিয়ে দিলাম। এদিক দিয়ে জানো তো ওই যে আমাদের পাপোশটা আছে না, ভীষণ নোংরা হয়েছে, তাই একটু বেশি বেশি নোংরা হলে পরে আমি এই নিম গাছের মধ্যে এসে ভালো করে এরকমভাবে ঝেড়ে নিই, তাতে করে সব নোংরা বেরিয়ে যায়। আগে অন্যভাবে ঝাড়তাম, যেতই না নোংরা, কিন্তু একদিন হঠাৎ মাথায় বুদ্ধি আসাতে এরকম করেছি। আর এই বুদ্ধিটা জানো তো দেখতাম ছোটোবেলায় মা এরকম করেই করতো। এই দেখো আমার নতুন ব্রাশ, কালকে ডোডোর পাপা এনে দিয়েছে। আগের যে ব্রাশটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, তাই ও আমাকে এই ব্রাশটা এনে দিয়েছে। আর এই ব্রাশটা দুজনেরই সেম। চলো ব্রাশটা করে এবার স্নান করতে যাব। স্নানের জন্য 2 বালতি জল আগে থেকে বাথরুমের সামনে রেখে দিয়েছি। এরপরে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে কিন্তু একেবারে বাথরুমে ঢুকে যাচ্ছি স্নানের জন্য। আর সকাল সকাল যদি স্নান টান হয়ে যায় তাহলে মনে হয় হাফ কাজ হয়ে গেল। এই বর্ষার দিনে জানো তো প্রত্যেকটা গৃহিণী আমার মনে হয় সকাল সকাল স্নান সেরে ফেলাটাই উত্তম কাজ।
যাই হোক, ওই দিক দিয়ে আমার নাইটি সমস্ত কিছুই রেখে দিলাম, আর এই দিক দিয়ে এক এক করে কিন্তু বালতিগুলো ঢুকিয়ে নিচ্ছি। আর ঝটপট করে স্নানটা সেরে নিচ্ছি, কেন বলো তো, সময়ের মধ্যে কাজগুলো সারবো। এদিক দিয়ে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে একটু ধূপ ফুল দিয়ে ধূপ দেখিয়ে দিচ্ছি। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে যে মনের দিক থেকে কতটা শান্তি পাওয়া যায় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর জানো তো, সকালে যদি মন শুদ্ধ রেখে পুজো দেওয়া যায় না, তাহলে বলে অনেকই ভালো হয়। জানি না কতটুকু মন শুদ্ধ রাখতে পারবো, কিন্তু আমি সবসময় চেষ্টা করে যাই। দিক দিয়ে পুজো দিচ্ছি, আর ওই দিক দিয়ে ডোডো খুব ডিস্টার্ব করছে। ওর বাবা যেহেতু শরীর খারাপ, শুয়ে আছে বিছানায়, কিন্তু কি বলতো, ও ভীষণ দুষ্টুমি করে যাচ্ছে। পুজো দেওয়াটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই যে এখন ওলুলু ঘন্টা বাজিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি, তারপরে প্রত্যেকটা ঘরে ঠাকুরের সামনে সামনে গিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে দেবো। তারপরে জানো তো এদিকে চলে এসেছি তোমার স্মৃতিতে সিঁদুর ছোঁয়াতে। তো আজকে জানো তো আর ইচ্ছা করছে না এখন যে ফোনটা স্ট্যান্ডে দিয়ে ভিডিওটা শ্যুট করি, তাই ডোডোর পাপাকে আমি বললাম একটু সেলফি ক্যামেরায় ধরো তো, সিঁদুরটা তাড়াতাড়ি করে পরে নিই, যেহেতু চা খাওয়ার তাড়া আছে, অনেকটাই বেলা হয়ে গেছে। স্নান সেরে পুজো দিতে দিতে এত বেলা হয়ে যাচ্ছে কি বলবো। কিন্তু বেলা হলেও কি বলো তো, ওই দিকের বেলাটা যে আর হচ্ছে না, তখন যে একেবারে 3টে, তারপর 2:30 পৌনে 3টে স্নান সারতাম। যাই হোক, আমাদের গ্রামের গৃহবধূদের যে কি কষ্ট বলে বোঝানোর মতো নয়। এই বৃষ্টিটা দেখেই তোমরা বুঝতে পারছো, সংসারের এখন কিন্তু জোর কদমে কাজে লাগার সময়। আর এখন হচ্ছে মুষলধারে বৃষ্টি, এখন না সারাক্ষণই চলছে। তো আর কি করব, একটু কমেছে, তাও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ করে। আমি কি করলাম বলো তো, মাথায় একটা ওড়না দিয়ে এদিক দিয়ে কিন্তু সমস্ত জিনিসগুলো কাঠের উনানের কাছে নিয়ে চলে যাচ্ছি রান্না বসানোর জন্য। আর এইদিকে পরিস্থিতিটা খুবই বাজে, এই যে একটা একটা করে ইট দেওয়া রয়েছে, আর রান্নাঘরের অবস্থা দেখেছো কি আর করবো। ওইদিকে সমস্ত কিছু জোগাড় জানতি করে এদিকে মাছ নিয়েছে ডোডোর পাপা, 2টো চারাপোনা মাছ। তো ওই মাছগুলোই চলে আসলাম একেবারে কাটতে। চলো তোমাদের আবার সুন্দর সুন্দর একটা কমেন্ট পড়ে শোনায়। রূপা দিদিভাই বলেছে ব্লগটা খুব ভাল লাগলো, ডোডো কেমন আছে। ডোডো শরীরটা এখন সুস্থ থাকলেও ওর কিন্তু জানো খাওয়ার কোনো রুচি নেই, মানে কোনো কিছুই ও খেতে পাচ্ছে না। কি যে করছে ছেলেটা কি বলবো, খাবার নিয়ে বসছি আর ফেলছি, জানো কিচ্ছু খেতে পাচ্ছে না। কি করা যায় একটু আমাকে বলো তো, আমার না ভীষণ টেনশন হচ্ছে। এটা অবশ্য প্রত্যেকবার জ্বরের এরকমই হতো, মানে টেস্ট চলে যেত জ্বর কমার সাথে সাথেই। এটা হয়তো 7-8 দিন মতো রয়ে যেত, কিন্তু কি করব, মা হয়ে কি ভাল লাগে বলো এরকমভাবে ছেলেকে না খেতে পারে, না খাওয়ার দেখলে। সব সময় বেশ এনার্জি নিয়ে আমি ভাত মেখে আনছি, আর ও সেই ভাত আমাকে ফেলা করাচ্ছে। যাই হোক, গল্প করতে করতে আমার কিন্তু এদিক দিয়ে মাছটা কাটা হয়ে গেছে। এরপরে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর জানো তো 2টো মাছ নিয়েছিল, তো সেই কারণে না অনেকগুলোই বেশ পিস হয়েছে। তো ডোডোর পাপা আমাকে বলছে যে অনেকগুলো যেহেতু পিস হয়েছে, সেই কারণে মাথা 2টো আলাদা করে ভেজে একটু মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি মতো করতে, মানে ভাঙাচোরা যে চচ্চড়ি বলে সেরকম। তো এই দিক দিয়ে থালাগুলো ধুয়ে নিচ্ছি, সকালের সমস্ত কাজবাজ হলো, এখন সকালে খেতে এসছি। তো ডোডোর ভাতটা পারবো বলে ওর থালাটা পাশে রাখলাম, আমি আর ডোডোর পাপা ভাতটা বেড়ে নিচ্ছি। আর আজকে সকালে সেরকম কিছুই করা হয়নি, একটা শুধু আলু সেদ্ধ দেওয়া হয়েছিল শুধুমাত্র ডোডোর জন্য। আমরা কাল রাতে যে অল্প একটু চিকেন ছিল জাল দিয়ে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়েই দুজন মিলে খেয়ে নেবো ভাগযোগ করে। আর সকালে জানো তো সেরকমভাবে যদি আলু সেদ্ধ টেদ্ধ না থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়, মানে যা থাকে কালকেকার তরকারি সেই দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াটাও সকালে হয়ে যায়। যাই হোক, এইদিকে যা ছিল চিকেন সবই ডোডোর পাপাকে দিলাম আর আমি নিলাম। আর ডোডোর জন্য একটা ছোট্ট চিকেন রেখেছি, ও অবশ্য খেতে চাইছে না, তবুও জোর জবরদস্তি করে খাওয়ানো যায় নাকি সেই কথাই ভাবছি।
সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই কিন্তু একেবারে দুপুরের রান্নায় চলে এসেছি। এদিক দিয়ে উনানটা জ্বালাতে ভীষণ কষ্ট হয়েছে জানো। বর্ষাকাল না, উনানের ভেতরে জল ওঠে যেন, নিচ থেকে মানে জল সোপ করে দিয়ে ছাইগুলো সব ভিজে যায়। আর যদি ছাই সেরকম না থাকে উনানের ভেতরে মনে হয় যে পুকুর কেটেছে, এত জল হয় জানো। তো এখন সবে বর্ষাটা সবে এলো, তো সেই কারণে জলটা অতটা পুকুর কাটার মতো ওঠেনি, তবু তোমার যে সমস্ত ছাইগুলো ছিল সেই সমস্ত ছাইগুলো কিন্তু বেশ ভিজে যাচ্ছে। তাই কি করলাম জানো তো, প্রথমে একটু প্লাস্টিক দিলাম, তারপরে কিন্তু পাটকাঠি, তারপর তোমার যে সমস্ত জ্বালানির কাঠ থাকে সেগুলো দিলাম। তাতে করে কিন্তু কি বলো তো, প্লাস্টিক দেওয়াতে নিচটা একটু ঢাকা কভার হয়ে গেল, আর ওপর দিয়ে কিন্তু পাটকাঠিগুলোতে জ্বালানোতে উনানটা গরম হলো, না হলে কিন্তু রান্না করা খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াতো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার মাছগুলো কিন্তু এক খোলা ভাজা হয়ে গেল, আর এক খোলা দিয়েছি ভাজতে। তো আমি জানো তো 4টে করেই প্রত্যেকবার মাছ ভাজি, বেশি মাছ ভাজি না। তো এদিকে মাছগুলো সমস্তটাই ভাজা হয়ে গেল, আর তোমার মশলা কষিয়ে একেবারে জল দিয়ে দিলাম। তো আজকে সেরকমভাবে কিছুই করব না, যেহেতু বর্ষাকাল, রান্নাবান্না তাড়াতাড়ি করে করলে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। আর হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে বর্ষায় কাঠের উনানে রান্না করার কারণ হলো জানো তো, গ্যাসটা না যতদিন পারি বাঁচানোর চেষ্টা করি। এখন যদি আমি পুরো গ্যাসে রান্না করতে লাগি তাহলে পুরো গ্যাসটা শেষ হয়ে যাবে, সেই কারণেই কিন্তু কাঠে রান্নাটা করছি। আর কি বলো তো, কাঠগুলোও শেষ হয়ে যাবে, রান্নাটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। আর এদিক দিয়ে ডোডোর জন্য কিছুটা আলু আর কিছুটা ঝোল তুলে রাখলাম। তার সাথে জানো তো, এই ঝোলের আগে একটু আলু ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম, এতে করে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়। তো ভাজা মাছগুলো সমস্তটাই দিয়ে দিলাম। তরকারিটা বেশ খুব সুন্দরভাবে জাল হয়েছে, আর তরকারির কালারটাও কিন্তু এবার আসবে। যেহেতু ডোডো ঝাল ছাড়া তরকারি খায়, সেই জন্য ওর জন্য আগে ঝাল ছাড়া তরকারি তুলে নিলাম, আর এদিকে লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়ে ঝাল ঝাল করে তরকারিটা করছি। যেহেতু ডোডোর পাপারও জ্বর, ওরও না মুখে কোনো টেস্ট নেই জানো তো, সেই কারণে না একটু ঝাল ঝাল করে করছি যাতে খেতে পারে। কেন বলো তো, না হলে না ভাল লাগে না, যাদের জন্যই রান্না করে তারাই যদি না খায় নিজেকে কেমন একটা লাগে বেশ। তাই যতটাই পাচ্ছি ওদের কথা ভেবে ভেবে আজকে রান্নাটা কিন্তু করলাম। এদিক দিয়ে 2টো মাছের মাথা ছিল, তো মাছের মাথাগুলো ঝোল আছে, পেঁয়াজগুলো প্রথমে ভাজলাম, তারপরে একটু হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, নুন দিয়ে ভালো করে কষানোর পর একটু জল দিয়ে দিলাম সামান্য, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়। আর মাছগুলো এখন কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। মাছের মাথাগুলোকে ভেঙে চুড়ে ভালো করে একটু ঝাল ঝাল করে তরকারি করছি। আর এই তরকারিটা না আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালো খায় জানো। এটা তরকারিও বলে না, বলা হয় যেন চচ্চড়ি, ভাঙাচোরা মাথার চচ্চড়ি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে রান্না বান্না সমস্তটাই হয়ে গেল তরকারি, এইদিকে কিন্তু ভাতটা বসাতে এসেছি। আর কি অবস্থা জানো, এই রান্না করছি আর তোমার ছাইগুলো পুরো ভিজে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে কি বলবো, পাটকাঠি জ্বালিয়ে জ্বালিয়ে পুরো রান্নাটা করছি। তারপরে জানো তো কি করব, কিছু করার নাই। তো আমি জানো তো যখন রান্নাটা শেষ করলাম, তো রান্না শেষ করার পর একটু ঝাঁঝুট দিয়ে উনানটা লেপতে গেছি, তখন দেখছি পুরো ছাইগুলো সব ভেজা, আর 1 মিনিট বা 5 মিনিট আগে কিন্তু আগুন জ্বলছিল। যাই হোক, এরকমটাই হবে বর্ষাকালে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটির নতুন সদস্য হয়ে আমার পরিবারে থেকে যেও। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত দরকার। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিচ্ছু নাই, জাস্ট জিরো। তাই তোমাদের কাছে সবার কাছে আমি রিকোয়েস্ট করে বলছি, প্লিজ ভালোবাসা দাও, সাপোর্ট করো। তো এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। আর দেখেছো কি অবস্থা, উনানের যেরকম অবস্থা তেমনি হাঁড়িটা না পুরো জল পড়ে যাচ্ছে, তাই একটু কাদা দিয়ে চিপটে দিলাম, যাতে করে তোমার কাদার সাহায্যে জলটা না বাইরে